গাজীপুরের হোতাপাড়া এলাকায় বিক্ষোভ করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং সেই সাথে রাজশাহীর খবরও আমরা জানবো। আমাদের সাথে আছেন আমাদের সহকর্মী মাহমুদা শিকদার এবং সৌরভ হাবি। প্রথমে যেতে চাই মাহমুদা আপনার কাছে, শিক্ষার্থীদের কর্মসূচি বিস্তারিত জানাবেন, তারা কি বলছেন, কি বার্তা দিচ্ছেন? গত কয়েকদিন ধরে কিন্তু দেখতে পাচ্ছি যে গাজীপুরের বিভিন্ন এলাকাতে কিন্তু এই যে ইসরায়েলি বাহিনীর যে বর্বরতা, সেই নির্মমতার কারণে কিন্তু বাংলাদেশবাসীর যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে। আমি যদি একটু পেছনে আপনাকে দেখাই যে এখানকার যারা এলাকার মুখে জাতীয় পতাকা এবং হাতে প্যালেস্টাইন পতাকা, এবং যদি আমি একটু নিচে যে নির্মমতার যে ঘৃণা এবং বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশ হিসেবে কিন্তু ইসরায়েলি বাহিনীর যে পতাকা, সেই পতাকা পায়ের নিচে রেখে আমি জানি না এই মুহূর্তে দেশের সকলেই কি অবস্থায় আছেন, কিন্তু আমরা গাজীপুরবাসী ভালো নেই। কারণ আমাদের ছোট ভাই বোনেরা, আমাদের সম্মানিত বড় ভাইরা, তারা গাজায় এখন লাশ হয়ে পড়ে আছে। আমরা কিভাবে তাদের এই লাশ, একজন মুসলিম না, আমরা একজন সাধারণ মানুষ হিসেবে আমরা কিভাবে এই লাশগুলো আমরা মেনে নিতে পারি? আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনের আকাশে আজ পাখি না উড়ে গাজার মানুষের লাশ উড়ে যাচ্ছে। আমরা কিভাবে এই ইসরায়েলের বিপক্ষে এখন আন্দোলন করছি না? আমরা কিভাবে ইসরায়েলের এই অত্যাচারগুলো মেনে নিচ্ছি? আমরা গাজীপুরবাসী থেকে আন্দোলন শুরু করলাম, আমরা ইসরায়েলের সকল ধরনের পণ্য বয়কট করলাম এবং আমরা সর্বদা ফিলিস্তিনের পাশে আছি। বাংলার ছাত্র সমাজ যেরকম ভাবে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে এগিয়েছিল, আজও আমরা সেই বাংলার ছাত্র সমাজ থেকে শুরু করেছি। আমরা বাংলার ছাত্র সমাজ ফিলিস্তিনের পক্ষে আছি এবং আমরা গাজার পক্ষে আছি এবং ইসরায়েলকে আমরা মন থেকে ঘৃণা পোষণ করছি এবং আমরা চাচ্ছি যতদিন না ইসরায়েলের এই ধরনের অত্যাচার বন্ধ হচ্ছে, আমরা মাঠ ত্যাগ করবো না, ইনশাআল্লাহ। ছাত্রছাত্রী, তার পাশাপাশি এলাকাবাসীর প্রত্যেকে আসলে সড়ক মহাসড়কে নেমে গেছে এবং মাহমুদা ধন্যবাদ। আমরা গাজীপুরের খবর জানছিলাম। আমরা এবার যেতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেখানেও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। সরাসরি যুক্ত আছেন আমাদের সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিন ইসরায়েলের হামলার বিরুদ্ধে কি ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে এবং কি বার্তা দিচ্ছেন শিক্ষার্থীরা, জানাবেন? আমি আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে। আপনি দেখতেই পাচ্ছেন যে প্যারিস রোডে শিক্ষক, শিক্ষার্থী এবং এখানকার যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তারা কিন্তু ক্লাস, পরীক্ষা সব ধরনের কার্যক্রম বন্ধ রেখে এখানে যে ইসরায়েলের যে বর্বরচিত হামলা হচ্ছে ফিলিস্তিনে, সেই হামলার প্রতিবাদ জানিয়ে এখানে তারা মানববন্ধন করছেন, বিক্ষোভ করছেন এবং এই প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা অবিলম্বে যে হামলা হচ্ছে সেই হামলা বন্ধের দাবি জানিয়েছেন এবং এই হত্যাযজ্ঞ বন্ধের দাবি জানিয়েছেন এবং এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্যরাও অংশ নিয়েছেন এই মানববন্ধনে। আমরা একটু কথা বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এখানে আছেন সালেহ হাসান নকিব। স্যার, একটু বলবেন যে আপনারা আজকে দাঁড়িয়েছেন, কিসের দাবিতে দাঁড়িয়েছেন? এটা আসলে বলার অপেক্ষা রাখে না। আপনারা সবাই জানেন যে 1 বছরেরও বেশি সময় ধরে গাজাতে কি ধরনের নৃশংস বর্বরতার ঘটনা ঘটছে। আপনি যদি গাজার মোট জনসংখ্যার কথা চিন্তা করেন, তাহলে মোর দেন 20% অব দ্য পপুলেশন তারা হয় শহীদ হয়েছে অথবা তারা আহত হয়েছে। এই স্কেলে হত্যাযজ্ঞ এই 21 শতকে এটার কোনো নজির নেই। প্রতি 5 জনে একজন মানুষ হয় হারিয়ে গেছে অথবা আহত হয়েছে এবং এর প্রতি 3 জনে একজন প্রবলি নারী অথবা শিশু। এবং সারা পৃথিবী, বিশ্ব মানবতার এবং বড় বড় যে শক্তিগুলো আছে এখানে, তাদের যে মানবিক দায়িত্বটা ছিল, আমরা দেখতে পাচ্ছি না যে তারা সেই দায়িত্ব পালন করছে। তো বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু চিন্তার জায়গা, বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু সবকিছু মানবতা, সুবিচার, ইনসাফ এগুলো ধারণ করার জায়গা, আমরা ফিল করছি যে বিশ্ববিদ্যালয়গুলোর, শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়, দেশের সমস্ত বিশ্ববিদ্যালয় এবং আমি বলবো যে পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয়, তাদের এখানে একটা জোরালো ভূমিকা পালন করার আছে। যে মানবতার এই ধ্বংস, এইরকম নির্বিচার মানুষ হত্যা, এইটা কোনো বিবেকবান মানুষ মেনে নেবে না।
ধন্যবাদ। শুনছিলেন সামিয়া যে এখানকার উপাচার্য সালি হাসান নাকিব কথা বলছিলেন এবং এখানকার সর্বস্তরের শিক্ষক শিক্ষার্থীরা এই আজকে প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা বলছেন যে অবিলম্বে ফিলিস্তিনে যে হামলা হচ্ছে, হত্যাযজ্ঞ হচ্ছে তা বন্ধ করতে হবে। সামিয়া, সৌরভ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।